তোকে আর কোনো ট্রাভেল হয় না। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গেছে, আল্লাহর নবী, হাড্ডি ভেঙে গেছে, কাফের একটা হত্যা করছি, আপনার দুশমনকে হত্যা করছি, ওই গেট পার হতে যে পড়ে গিয়ে হাড্ডি ফেটে গেছে, ভেঙে গেছে, পা ভেঙে গেছে গো নবী। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখি কোথায় ভেঙে গেছে। তো আল্লাহর নবীর পবিত্র হাত, বরকতময় হাত সেখানে স্পর্শ করছেন, বুলিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই পাটা জোড়া লেগে গিয়েছে। এমন জোড়া লাগছে যে আগের থেকেও পাটা এমন সুস্থ হয়েছে যে মৃত্যুর আগ পর্যন্ত ওই পায়ে আর কোনো সমস্যা দেখা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করছে, সাহাবী ভিতরে আসো। সাহাবী গেছে, আল্লাহর নবী সাহাবীর হাতের মধ্যে একটা পাত্র ধরাই দিয়েছে, এই পানিটা বাইরে নিয়ে ফেলে দিয়ে আসো, বাইরে নিয়ে এই পানিটা ফেলে দিয়ে আসো। তো সাহাবী পাত্রটা সামনে নিয়ে যাইতেছে, তো পাত্রর মধ্য থেকে, পানির মধ্য থেকে এত সুন্দর গ্রান, এত মিষ্টি গ্রান বের হইতেছে যে সাহাবী এই রকমের মিষ্টি গ্রান জিন্দেগিতে কোনোদিন শোকে নাই। তো সাহাবী মনে করলো, এত খুশবুদার এ পানি কিভাবে ফেলাই, এ পানি ফেলা যাবে না। সঙ্গে সঙ্গে সাহাবী ওই অবস্থায় ওটা পান করে ফেলছে। সাহাবী ওই পানিটা পান করার পর আল্লাহর নবীর কাছে এনে ওই পাত্রটা দিচ্ছে। তো আল্লাহর নবী বললেন, সাহাবী পাত্রটার পানি কোথায় ফেললে, কি করলে? তোকে, ইয়া রাসূলুল্লাহ, পানিটা তো আমি পান করে ফেলছি। আল্লাহর নবী বললেন, ওয়াজাবাত আলাইকাল জান্নাহ, ওয়াজাবাত আলাইকাল জান্নাহ, তোমার উপর তো জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। কই, জানো না ওই পাত্রের মধ্যে যেই পানিটা ছিল ওটা আর কিছু না, ওটা ছিল আমার পেশাব, ওটা ছিল আমার পেশাব। কই, ওগো নবী, এই পানির মধ্যে আপনার পেশাবের মধ্য থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে যে আমি এটা ফেলতে পারলাম না, এজন্য খেয়ে ফেলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের মধ্যে এত মিষ্টি সেন্ট এবং মেশক আম্বার ফেল এমন সেন্ট, তার ঘামের মধ্যে ছিল। একজন গ্রাম্য লোক এসেছে আল্লাহর নবীর কাছে কিছু হাদিয়া নেওয়ার জন্য। তো নবীর কাছে অর্থ সম্পদ নাই, এসে বলতেছে, ওগো নবী, আমার মেয়ের, আমার কন্যার বিবাহ, তো বিবাহে আপনি কিছু উপঢৌকন দেন, হাদিয়া দেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, আমার তো দেওয়ার মতো আমার কাছে এখন কিছু নাই, তো তুমি একটা কাজ করো, একটা শিশি নিয়ে আসো, একটা শিশি নিয়ে আসো, আর তার উপর যেন শলাকা থাকে, একটা কাঠের মানে মুটকি যেন থাকে, এরকমের একটা শিশি তুমি নিয়ে আসো। তো সাহাবী সত্যি সত্যি একটা শিশি নিয়ে আসছে, মুখ আটকানোর জন্য একটা শলাকাও নিয়ে আসছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছে, বাহু থেকে আল্লাহর নবী কিছু ঘাম শিশির মধ্যে পুরে দিলেন, দিয়ে হাতের মধ্যে দিয়ে বললেন, এটা তোমার কন্যার জন্য আমি নবীর পক্ষ থেকে হাদিয়া, এটা তোমার কন্যাকে দিবে, সে এটাকে সেন্ট হিসেবে ব্যবহার করবে। তো সত্যি সত্যি সাহাবী ওটা নিয়ে কন্যাকে দেছে। কন্যাকে দেওয়ার পর এমন হয়েছে যে ওই বিবাহিতা কন্যা যখন ওই সেন্টটা ব্যবহার করত, ওই এলাকা পুরো ঘ্রাণে ভরপুর হয়ে যেত, মৌ মৌ করতো। জোরকান সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী, বাদশা দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে আল্লাহু আকবার। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার লাগি পাগল সকল, যাহার লাগি পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরও গেটে গেটে লিখা নবীর নাম, জান্নাতেরও
গাছে গাছে লেখা নবীর নাম। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হয়ে আপনারা বেজার না খুশি? যদি খুশি হন তাহলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে মহিলা, মুখের মধ্যে খাবার যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুশ ফিরছে। হুশ ফিরার সঙ্গে সঙ্গে মহিলা এমন জোরে দৌড় দিয়েছে, আপদ মস্তক সব ঢেকে এক দড়ি ঘরের মধ্যে গিয়ে ঘরের মধ্যে পৌঁছে দরজা আটকে দিয়েছে। আম্মা জান গিয়ে দরজার মধ্যে কড়া নাড়ে, ওঠো, তোমার কি হলো? বেহুশ হয়ে পড়ে গেল কেন? দরজা খোলো। মহিলা দরজা খুলছে, বলে কি ব্যাপার, বেহুশ হয়ে গেল কেন? কয় বোঝো না, কোন নবীর মুখের লালা, কোন নবীর মুখের এরকম ভাবে খাবার আমার মুখের মধ্যে এসে লেগেছে। মুখের মধ্যে আল্লাহর নবীর ওই লালা মিশ্রিত খাবারটা আমার পড়ার সঙ্গে সঙ্গে আমার মধ্যে এমন সেন্স ফিল করছে যে আমার ইমানি নূর, ইমানি তাকাত আমার মধ্যে চলে আসছে, আর আমার মধ্যে লাজ ও শরম চলে আসছে, যার কারণে ওইখানে আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে মানতে হবে, তার আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় প্রকাশ করেছেন, যা চেয়েছেন দিয়ে দিয়েছেন। তো আল্লাহর নবীর গোলামিয়ত তার খাবারের মধ্যে প্রকাশ পেয়েছে যে আল্লাহর নবী আল্লাহর গোলাম। এটা আল্লাহর নবী খাবার খানার মধ্যে, খাবারের মধ্যে প্রকাশ করেছেন, বসার মধ্যে প্রকাশ করছেন। এজন্য আমাদেরও বিনয় হতে হবে, পারবো না ইনশাআল্লাহ? বিনয় হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আয়েশা, বিনয় দ্বারা তুমি যা পাবে, বিনয় দ্বারা তুমি যা অর্জন করতে পারবে, বিনয় অবলম্বন করলে আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দান করবেন, যে নিয়ামত দান করবেন, কঠোরতা অবলম্বন করে ওই নিয়ামত তুমি অর্জন করতে পারবে না। এজন্য আল্লাহ নবী ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলছেন, হে ব্যবসায়ীরা, তোমরা বিনয় হও, বিনয় হও, মাধুর্যভাষী হও, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, তাহলে তোমাদের ব্যবসার মধ্যে বরকত দেবেন কে? আল্লাহ বরকত দেন। এজন্য ইবাদুর রহমানের 1 নম্বর গুণ আমাদের অর্জন করতে হবে। এর বিপরীতে রয়েছে অহংকার। যদি দিলের মধ্যে অহংকার থাকে, যদি দিলের মধ্যে অহংকার থাকে, তাহলে এটা কুফরি থেকেও বড় পাপ। অহংকার এটা কুফরি থেকেও বড় পাপ, কারণ এই অহংকার থেকেই কুফরি তৈরি হয়। অহংকার থেকে কি তৈরি হয়? কুফরি তৈরি হয়। মিস্টার ইবলিস শয়তান আল্লাহ তাআলার এত একনিষ্ঠ বান্দা ছিল, আল্লাহর এত ইবাদত গুজার বান্দা ছিল যে ইবাদত করতে 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 সে আসমানে উঠে গেছে। আসমানে উঠে গেছে, এক এক আসমানে তার এক এক ধরনের নাম দেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, আল্লাহ তাআলা বললেন, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। তো তার মধ্যে ছিল অহংকার, এজন্য সে বলল আবা ওয়াস্তাকবার, আবা ওয়াস্তাকবার। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, অস্বীকার করলো এবং অহংকার করলো। অহংকার করে সে বিভিন্ন ধরনের যুক্তি খাড়া করতে লাগলো যে আমি হলাম আগুনের তৈরি, আমার গতি ঊর্ধ্ব দিকে, আদম মাটির তৈরি, আদমের গতি নিম্ন দিকে, আমি নিম্ন গতি সম্পন্ন মানুষকে, আদমকে কেন সাজদা দেব? সাজদা দিতে পারবো না। অহংকার করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরে পরিণত হয়ে গেল। এজন্য অহংকার এটা কাফেরের কুফরিয়াত থেকেও ভয়ঙ্কর।
অহংকারের জায়গা আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল কিবরিয়া রিদাই ওয়াল ইজ্জাতু ওয়াল আযমাতু ইজহারি। আল কিবরিয়া রিদাই ওয়াল আযমাতু ইজহারি, বলে অহংকার এটা হলো আমি আল্লাহর চাদর, আর আজমত বড়ত্ব সম্মান বড়ত্ব ভাব এটা আমি আল্লাহ তাআলার ইজহার। সুতরাং যে ব্যক্তি এই দুইটার যে কোনো একটা নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য অহংকার দিলের মধ্যে আনা যাবে না, নম্রতা আনতে হবে। নম্রতা আনলে কল্যাণ আসবে, আল্লাহর খাঁটি গোলাম হওয়া যাবে। যারাই পূর্বে নম্রতার গুণ, হাওনা এর গুণ অর্জন করছে, আল্লাহর আবেদ হয়েছে, তো আল্লাহ তাআলার আবেদ হইলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর আবেদ হয়, আল্লাহর একনিষ্ঠ হয়, আল্লাহর গোলাম হয়, সব কিছু সে আল্লাহর হয়ে যায় আর সব কিছু তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহর হয়, পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা তার খেদমতে বানায়, খেদমতের জন্য নিয়োজিত করে দেয়। এজন্য হযরতে মালিক বিন দিনার তিনি এমন একটা মানুষ ছিলেন যে এক সময় মদ পান করতেন, মদ্যপ ছিলেন। এক স্বপ্নে তার জীবন পরিবর্তন করে দিয়েছে, এমন পরিবর্তন যে সে আল্লাহওয়ালা, এমন আল্লাহওয়ালা হয়েছেন যে আল্লাহ তাআলার কাছে সে যা চায় তা পায়। জোরে কোন সুবহানাল্লাহ। একবার তিনি নদীতে সফর করতেছেন, নৌকার মধ্যে সফর করতেছেন, এমন সময় একজন লোক দাঁড়িয়ে বলতেছে যে আমার দামি জহুরাত, আমার দামি পাথর, আমার দামি জহুরাত, আমার দামি পাথর এটা চুরি হয়ে গেছে। তোমাদের মধ্য থেকে কেউ নেছে, যেহেতু চুরি হয়ে গেছে, নৌকার বাইরে কেউ নাই, নৌকার মধ্য থেকে কেউ চুরি করছে। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে আল্লাহর জিকির আর ফিকিরের মধ্যে লিপ্ত আছে। তো মালিক বিন দিনার এক কোনায় বসে আল্লাহর জিকির আজকারের মধ্যে লিপ্ত, উস্কো খুস্কো বুজুর্গ মানুষ দেখে মনে করছে যে এ মাথা নিচু করে আছে, তাহলে মনে হয় এই চুরি করছে। তো ওই লোকটা জহুরাত যে বিক্রি করে, ওই লোকটা বলতেছে যে এই লোকটাই আমার পাথর নিয়েছে। তো মালিক বিন দিনার এর পাশে রয়েছে জমানার বুজুর্গ জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। তো জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন তুমি থামো, আমি তার কাছে জিজ্ঞাসা করতেছি। এখন জুন্নুন মিসরি বলতেছে, এ আল্লাহর বান্দা, আপনি হয়তো নিয়েছেন, ওটা ফেরত দেন, ওটা ফেরত দেন, আপনি নিয়েছেন হয়তো, ওটা আপনি ফেরত দেন। মালিক বিন দিনার তার কথার উত্তরে কিছু বলে না। তিনি বলতে পারতেন যে আমি নিই নাই, বা আমি চুরি করি নাই, বা আমাকে তালাশ করো, আমার কাছে খুঁজে দেখো পাও কিনা, এই ধরনের কোনো কথা বলে না। তিনি শুধু চক্ষু দুটো বন্ধ করে হাত দুখানা আসমানের দিকে উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে কি যেন বিড়বিড় করে বললেন। বলতে দেরি আছে, সমুদ্রের মাছগুলো মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে পাথর, এরকম দামি দামি পাথর জহুরাত আনতে দেরি করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মাছের মুখ থেকে একটা জহুরাত নিয়ে জুন্নুন মিসরির হাতে দিয়ে বললেন, নাও, আসলে আমি পাথর নি নাই, আমি তার জহুরাত নি নাই। এ কথা বলে তিনি নৌকার মধ্য থেকে নেমে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো ইবাদুর রহমানদের পাওয়ার, ইবাদুর রহমানদের গুণ, যে তারা নম্র ব্যবহার করে, রূঢ় ব্যবহার করে না। তিনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের ঝাড়ি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যারা নম্র, সভ্য, ভদ্রভাবে চলাফেরা করে,
এদেরকে কখনো দুর্বল মনে করবেন না। আপনাদের এলাকার সব ইমাম সাহেবরা নম্র ভদ্রভাবে চলাফেরা করে কিনা বলেন? করে তো? সব ওলামা ইকরাম নম্র ভদ্রভাবে সভ্যভাবে চলাফেরা করে না? চলাফেরা করে। তারা চায় যে আমাদের পোশাকটা যেমন সাদা, সাদা পোশাকে স্পট পড়লে, দাগ পড়লে যেমন ভেসে ওঠে, মানুষের নজরে পড়ে, আমরা জাতির জন্য এরকমের সাদা পোশাকের থেকেও, হীরার থেকেও, পরশ পাথরের থেকেও আমরা দামি। আমাদেরকে ওই রকম নিরঙ্কুশ চলতে হবে। এজন্য তানারা চেষ্টা করেন নম্র সভ্য ভদ্রভাবে চলার। কিন্তু এই দুনিয়ার কিছু অহংকারী মানুষ আছে যারাকে ধরাকে সরা জ্ঞান মনে করেন। এই ধরনের মানুষ তারা এরকম ভাবে এই উলামা ইকরামের উপর চড়াও হয়, তাদেরকে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে, মন্তব্য করে। কথা বলেন ঠিক কিনা? না, আরে তোমার অহংকারে তো আসে কোত্থেকে? তুমি তোমার নিজের দিকে একটু তাকিয়ে দেখো যে তোমার অহংকার এর কারণ কি। আরে তোমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা তোমাকে একটা প্রশ্ন করতেছেন, এ মানুষ তোমার অহংকার আসে কোথায়? তোমাকে একটা প্রশ্ন আমি করি, তোমার উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই যেই সময়টা তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিলে না? বলেন, আমার আপনার অবস্থাও কি এমন ছিল না? আমরা কি কোনো উল্লেখ করার মতো জিনিস ছিলাম? এমন একটা সময় আমাদের উপর অতিবাহিত হয়েছে কি হয় নাই বলেন? আমরা কিছু ছিলাম এক সময়? আপনারা কি কথা বোঝেন? আলোচনা বুঝতেছেন আপনারা? বলেন যে আমাদের উপর থেকে এমন একটা অবস্থা গেছে কিনা যে যেই সময়টা আমরা কোনো কিছুই ছিলাম না, ঠিক না? আমরা উল্লেখযোগ্য কিছু ছিলাম না। আমরা ছিলাম এক নাপাক এবং গন্ধ পানি, যেটা উল্লেখ করা এই সমাজের মধ্যে উল্লেখ করা যায় না, ঠিক না? আবার এই নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অস্তিত্ব দান করলেন, মায়ের গর্ভের মধ্যে রাখলেন। 9 থেকে 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গর্ভের মধ্যে রাখলেন। রাখার পর সুম্মা সাবিলা ইয়াসসারা, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে পৃথিবীর মধ্যে আনলেন। পৃথিবীর মধ্যে আনলেন, আনার পর আমাদের খাবার দিলেন, আমাদেরকে বড় বানাইলেন। এখন আমি আপনি যুবক, তো আমার আপনার অবস্থা এমন হয়েছে যে একটু পদ পদবি পাওয়ার পর আপনার চোখের দিকে তাকানো যায় না। আপনার চোখের গরমিয়াত, আপনার সাথে কথা বলা যায় না। আপনার জবানের ধারালো অস্ত্র আপনার এরকম ভাবে আপনার সাথে দেখা করা যায় না। আপনার অনেক ডিমান্ড, আপনার অনেক না দাম হয়ে গেছে। এরকমের মানুষ সমাজের মধ্যে আছে কিনা বলে? কিসের বড়াই করো? আরে আল্লাহ তো বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। বলো, তিনি ওই আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টির মধ্যে তোমাকে উল্লেখযোগ্য কয়েকটা জিনিস দিয়েছেন, যেই জিনিস দিয়ে তুমি অহংকার করো। শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, কথা বলার শক্তি তোমাকে দিয়েছেন। কে দিয়েছেন? এগুলো দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবা, তা না করে তুমি এগুলোর নাফরমানি করো। এজন্য অহংকার ভিতর থেকে বের করে দিতে হবে, বুঝতে হবে যে আমি এক সময় কিছুই ছিলাম না। সুম্মা আমাতাহু ফাকবারা, আবার এমন একটা সময় আসবে যে মৃত হয়ে লাশ হয়ে পড়ে থাকবে, তোমার সায়রানা দাম থাকবে না পৃথিবীর বুকে। তুমি কবরস্থ হয়ে যাবে। কিছুদিন পরে তোমাকে মানুষ তাদের জেহেন থেকে বিস্মৃত করে ফেলবে, কেউ তোমাকে মনে রাখবে না, ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা হাও না, নম্রিয়াতের গুণ অর্জন করো। গরমিয়াতের গুণ অহংকার করো না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের গুণ উল্লেখ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর গুণ বান্দাকে বলতেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর যারা বান্দা, রহমানের যারা গোলাম, মূর্খরা
মূর্খ বলতে এমনি অশিক্ষিত এই মূর্খ না, এ মূর্খ তো আছেই। এছাড়া যারা জ্ঞান পাবে, অনেক জ্ঞান অর্জন করছে, কিন্তু উলামা ইকরামের সাথে কেমন ব্যবহার করতে হয়, এ মুরব্বীদের সাথে কেমন আচরণ করতে হয়, ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করতে হয়, স্নেহ ভালোবাসা দিতে হয়, এই জ্ঞান তার নাই। এটা হলো জ্ঞান পাপী। এদেরকে আল্লাহ তাআলার ভাষায় বলা হইতেছে জাহেল। এরা হলো মূর্খ। এই মূর্খ লোকেরা যখন ইবাদুর রহমানদের সাথে কথা বলে, যখন আল্লাহর এই বান্দাদের সাথে তর্ক বিতর্ক করে, টিটকারি টিম্পনি করে, এতদিন সে শয়তানের দাসত্ব করতে এখন আল্লাহর দাসত্ব করে, মাথায় টুপি লাগাইছে, পাগড়ি পরছে, গায়ের মধ্যে সুন্নতি পোশাক পরছে, তো এখন এর শত্রু হয়ে গেছে, কয় বড় হুজুর হয়েছে, বলে না। দাড়ি রাখছে, রসুলের সুন্নাত, দাড়ি রাখছে, কয় লম্বা দাড়ি রাখে, দাড়ি নিয়েও কটূক্তি করে, টিটকারি টিম্পনি করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন যে হাসতে থাক, হাসতে থাক, এমন একটা সময় আসবে যে এরা উম্মতির মিম্বারে জান্নাতি চেয়ারের মধ্যে বসে হাসবে আর তোরা কাঁদতে থাকবি। যখন আল্লাহর বান্দাদের সাথে রূঢ় ব্যবহার করে, খারাপ আচরণ করে, তখন তারা বলে সালামা, আমরা তোমাদের সাথে শান্তিপূর্ণ আচরণ করতে চাই, ঝগড়া ফেসাদ দুনিয়ার মধ্যে বাঁধাইতে চাই না, বিশৃঙ্খলতার পরিবেশ সৃষ্টি করতে চাই না, পরিবেশ আমরা সুন্দর রাখতে চাই। এজন্য এই সালামা, এই গুণ আমাকে আপনাকে অর্জন করতে হবে। মূর্খ সুলভ কোনো ব্যক্তি যদি আপনার সাথে আচরণ করে, কেউ যদি আপনাকে ঝগড়া করে, টিটকারি টিম্পনি করে, তাহলে আপনি তাকে বলবেন সালাম, আমরা শান্তি ও নিরাপত্তার দিকে চলি, আমরা কোনো ঝগড়া ফেসাদ করতে চাই না। পারবো না ইনশাল্লাহ। এরকম ইবাদুর রহমানের আরো 10টা গুণ এখনো রয়েছে। সময় প্রায় শেষের দিকে, শেষ দিকের কথা আমি এতটুকুনি বলবো যে আমাদের আল্লাহ তাআলার গোলাম হওয়ার জন্য যত গুণ আছে, এই গুণগুলো আমাদের অর্জন করতে হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। ইবাদুর রহমানের 3 নম্বর গুণ হলো যে তারা রাতের আধারে উঠে রব্বে কারীমের সামনে কিয়াম করে, সিজদা করে, তার মানে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দাকে দেখে হাসেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দার শারীরিক সুস্থতাও দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদের অভ্যাস করে, ফরজ নামাজ তো আদায় করতে হবে, নাকি ফরজ নামাজ বাদ দিয়ে তাহাজ্জুদ পড়তে হবে? না, ফরজ নামাজ আদায় করে তাহাজ্জুদের অভ্যাস করতে হবে। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে, হাদিসের মধ্যে আসছে, এবং সে তার স্ত্রীকে ডাকে কিন্তু তার স্ত্রী ওঠে না, তো স্ত্রীর মুখে হালকা পানি ছিটায়, তো স্ত্রী ওঠে, সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। অথবা স্ত্রী তাহাজ্জুদ গুজার, স্বামী তাহাজ্জুদ গুজার না, তো স্ত্রী ওঠে, স্বামীকে ডাকে, মুখের মধ্যে একটু পানি ছিটায়, একটু ভালোবাসা আদর দেয়, এগুলো দিয়ে তাকে তাহাজ্জুদের জন্য উঠাই, তো উঠাইলে আল্লাহ তাআলা তাদের এই যে আচরণ, এটা দেখে আল্লাহ তাআলা হাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহর বান্দা হতে হবে। পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদুর রহমান এর গুণগুলো, রহমানের বান্দা হইতে গেলে যে সমস্ত গুণ অর্জন করা প্রয়োজন, এই সমস্ত গুণ অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন যে প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের ইবাদুর রহমানের গুণ অর্জন করতে হবে। পারবো না ইনশাআল্লাহ। ইবাদুর রহমানের 3 নম্বর গুণ কি বলছি? যে রাত্রে বেলায় তারা কি করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে। 4 নম্বর তাদের গুণ হলো ওয়াল্লাযীনা, তাদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। যে তারা এত ইবাদত বন্দেগী করার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে থাকে, রব্বুল আলামিনকে
ডাকতে থাকে, দুহাত আকাশের দিকে তুলে তুলে ডাকে, ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো আল্লাহ আমার থেকে জাহান্নামের আযাব আপনি হটাই দেন। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই ওই আযাবটা এত কঠিন যে আযাব সহ্য করার মতো না, ওই আযাবে আমরা পড়তে পারবো না। এত ইবাদত বন্দেগী করার পরেও তাদের মধ্যে আল্লাহ তাআলার আযাবের ভয়, খৌফ খশিয়াতিল্লাহ এত পরিমাণ যে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এরকম ভাবে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে দিনে 3 বার মুক্তি কামনা করে, 3 বার বলে যে আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওগো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নামের আযাব আমার থেকে হটাই দেন। হাদিসের মধ্যে আসছে জাহান্নাম এরকম ভাবে ডেকে ডেকে বলতে থাকে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে আমার থেকে মুক্তি দিয়ে দেন, তাকে আমার মধ্যে প্রবেশ করায়েন না, আমার মধ্যে আমি জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহর নবী বলেন যে জান্নাত তো চাইবাই, শ্রেষ্ঠটা চাও, জান্নাতুল ফিরদাউস চাও, জান্নাতুল ফিরদাউসের মালিক যদি হতে পারো, আর ওই জান্নাতুল ফিরদাউস হলো আল্লাহ তাআলার নিকটে, এজন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাআলার কাছে চাও, এজন্য জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে আর জান্নাতুল ফিরদাউস চাইতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইবাদুর রহমান তথা আল্লাহ তাআলার রহমানের গোলাম হয়ে কবরে না গেলে জাহান্নাম ছাড়া কিন্তু ভাই উপায় নাই। আর জাহান্নামের আযাব সহ্য করা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে একজন মানুষ, তাকে যদি সমস্ত সুখ দেওয়া হয় আর সব সুখ পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেন আর ওই জাহান্নামের মধ্য থেকে তাকে 1 সেকেন্ড করে বের করে আনেন আর জিজ্ঞেস করেন যে হে আল্লাহর বান্দা, হে বান্দা তুমি দুনিয়ার মধ্যে কেমন ছিলে? বলবে যে আমি দুনিয়ার মধ্যে কখনোই সুখে ছিলাম না, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর। আর একজন মানুষকে পৃথিবীর সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব যদি দেওয়া হয় আর আল্লাহ তাআলা তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে নিক্ষেপ করে আর ওই জান্নাতের মধ্য থেকে তাকে যদি উঠিয়ে জিজ্ঞাসা করা হয় তুমি দুনিয়াতে কেমন কষ্টের মধ্যে ছিলে, তো ওই আল্লাহর বান্দা বলবে আমি দুনিয়ার মধ্যে কোনো কষ্টের মধ্যে ছিলাম না, দুনিয়ায় কোনো কষ্ট আমার ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নেক কাজ বেশি বেশি করে করতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, রহমানের গোলাম হতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক রশিদী সাহেব হুজুর মহামূল্যবান বয়ান পেশ করেছেন। প্রথমত আলোচনা করেছেন নম্রতা এবং ভদ্রতা, তারপরে করেছেন অহংকার। এই নম্রতা এবং ভদ্রতা, অহংকার এই দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটা বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন।